রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড মানে একটি রাজকীয়তা বিরাজ করে, সকলের পছন্দের একটি বাইক। জানেন কি, এই রয়্যাল এনফিল্ড প্রথমে একটি সাইকেল কোম্পানি ছিল যা ব্রিটেনের রেড রিচ শহরে অবস্থিত। সেই সাইকেল কোম্পানিটি পরবর্তীতে প্রথম রয়্যাল এনফিল্ড বুলেট বাইক তার আবির্ভাব ঘটান বা তার তৈরি শুরু করেন। পরবর্তীতে সেই সংস্থাটি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যায়। তার মাঝে আপনাদের জানিয়ে রাখি, এই কোম্পানিটি বাইক তৈরি করার আগে ঘাস কাটার মেশিন তৈরি করত। যাই হোক, পরবর্তীতে রেড রিচ শহরে এই সংস্থাটি বাইক উৎপাদন শুরু করল। তারপরে অনেক জটিলতার পর এই বাইকটি সেই সময়, মানে যখন ব্রিটেনে এই বাইকটি লঞ্চ করেছিল, তারপরে আস্তে আস্তে সেই সংস্থাটি বন্ধ হয়ে যায়। 1931 সাল নাগাদ আবার সংস্থাটি বাইক চালনা বা বাইক স্থাপন শুরু করে। পরবর্তীতে আস্তে আস্তে 1967 সালের পরে গিয়ে মাদ্রাজ কোম্পানির সাথে, অর্থাৎ বর্তমানে যে চেন্নাই, সেই কোম্পানির সাথে গাঁটছড়া বেঁধে চুক্তিভিত্তিকভাবে আবার বাইক উৎপাদন শুরু করে। সেইখানে রয়্যাল এনফিল্ড ইন্ডিয়া নামে বাইক উৎপাদন শুরু করে ইন্ডিয়া। মজার ব্যাপারটা হলো, ওই কোম্পানিটি 1967 সালে বন্ধ হয়ে যায়, মানে যেটি ব্রিটেনে ছিল। কিন্তু বর্তমানে ভারতের এই কোম্পানিটি এখনও এই রয়্যাল এনফিল্ড বাইক তৈরি করে যাচ্ছে, যা সকলের পছন্দের একটি বাইক। আর বর্তমানে 1990 সালে এই রয়্যাল এনফিল্ডটি বাইকটি আইচার যেটিই বলুন না কেন, সেই কোম্পানি কিনে নেয় এবং সেই কোম্পানির দ্বারাই বর্তমানে এই রয়্যাল এনফিল্ড বাইক প্রস্তুত করা হচ্ছে। এরা জনপ্রিয়তা বাড়ে বুলেট বাইক, যখন আর্মিদের জন্য ইন্ডিয়া একটি ভালো বাইক খুঁজছিলেন, সেই সময় রয়্যাল এনফিল্ড এই বুলেট বাইকটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়, যা এখনও পর্যন্ত এই বুলেট বাইকের জনপ্রিয়তাকে ধরে রেখেছে। তো রয়্যাল এনফিল্ড নিয়ে সকলে রাজকীয়তার মতো করে বাঁচতে থাকি, চলতে থাকি। যাবার আগে আরেকটি কথা আপনাদের জানিয়ে যায়, রয়্যাল এনফিল্ড বাইকটি শুধুমাত্র পেট্রোল চালিত নয়। 1993 সালে এই রয়্যাল এনফিল্ড সংস্থা একটি ডিজেল চালিত বাইকও বের করেছিল, নাম ছিল টরাস, যেটি 325 সিসির বাইক। আপনাদের রাজকীয়তা, আমাদের রাজকীয়তা, সকলের রাজকীয়তা রয়্যাল এনফিল্ড। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।